ঈদে টানা ১০ দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দর ২৪ ঘন্টা খোলা থাকলেও থমকে যেতে পারে পণ্য ছাড় কার্যক্রম। বন্দর সচল থাকলেও অংশীজনদের নিষ্ক্রিয়তায় কন্টেইনার জট ভয়াবহ আকার ধারণ করার শঙ্কা রয়েছে। এনবিআর দেশের সব কাস্টমস হাউস ঈদের ছুটিতে খোলা রাখার নির্দেশ দিলেও আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতার শঙ্কা শিল্প মালিকদের। চট্টগ্রাম বন্দরে ঈদের দিন মাত্র ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে কার্যক্রম। এছাড়া ছুটির বাকি দিনগুলোতে ২৪ ঘন্টায় চালু থাকবে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। ঈদের ১০ দিনের টানা ছুটিতে বন্দরে পণ্য ওঠানামা চালু থাকলেও ব্যাংক, সিএনএফ, শিপিং এজেন্ট, পরিবহন, কোয়ারেন্টিন, গুদাম ও কারখানার কার্যক্রম থাকবে সীমিত। শিল্প উদ্যোক্তারা বলছেন এতে থেমে যেতে পারে পণ্য খালাস প্রক্রিয়া। বন্দরে কন্টেইনার জট সৃষ্টিসহ চাপে পড়বে পণ্য সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন খাত। রিলেটেড অফিসগুলো কিন্তু খোলা থাকতে হবে, শিপিং লাইনগুলো খোলা থাকতে হবে, অফিস খোলা থাকতে হবে, আপনার ব্যাংকগুলো খোলা থাকতে হবে। এগুলো বন্ধ রেখে শুধু পোর্ট কাস্টম খোলা রেখে কাজের কাজ কিছুই হয় না। এভাবে টানা ১০ দিন বন্ধ, এটা অনেকটা সুইসাইডাল। এটা কোনোভাবেই আমরা নিতে পারি না। বন্দর যদি খোলা রাখা যায় তাহলে আদার্স সেক্টরগুলো খোলা রাখলে সেটা উপকার আসবে। এখান থেকে কন্টিনিউয়ার ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে এটাও খুব একটা বিফলে যাবে না। তবে বন্দরের পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো যদি খোলা রাখা হয় অনেক বেশি ফ্যাসিলিটিস বুক করতে পারবে। দীর্ঘ ছুটিতে বন্দরের পাশাপাশি পরিবহন, ব্যাংকিং, শুল্কায়ন সহ সংশ্লিষ্ট সব খাতের সমন্বিত পরিকল্পনা জরুরি হলেও এর কিছুই দৃশ্যমান নয়। শিপিং এজেন্ট যেন ডিওর জন্য তাদের অফিস খোলা রাখে, সিএনএফ এজেন্ট যেন তারা খোলা রাখে, সর্বোপরি কাস্টমসকেও খোলা রাখতে হবে এবং সব সংস্থা একসাথে কাজ না করলে এটা আসলে এই ডেলিভারির প্রসেসটা শুরু করা যায় না। লম্বা ছুটির কারণে রাজস্ব আয় ও উৎপাদনে পড়তে পারে নেতিবাচক প্রভাব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।